আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মানডে। সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো গত ভিডিওতে আপনারা 106টি লাইক দিয়েছেন। এই খুশিতে হয়তো আমি আগামী 2 দিন ঘুমাতে পারবো না। যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো আজকে মানডে, সপ্তাহে শুরু। এই সপ্তাহে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ডাটা উঠে আসবে এবং টেকনিক্যালিও মার্কেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেভেলে দাঁড়িয়ে আছে। প্লাস ফুটবল ওয়ার্ল্ড কাপও শেষ। পলিমার্কেটের হাইপও কিছুটা কমবে। মানুষ এখন ট্রেডিংয়ের দিকে আরও বেশি ফোকাস করবে, সুতরাং আমাদের উচিত মার্কেটের দিকে নজর রাখা। সো আজকের ভিডিওটি শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো, গুরুত্বপূর্ণ নিউজগুলো উঠে আসে, আমরা সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো 1 নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করব, স্টক মার্কেটের আপডেট দিব প্রথমে। সো S&P 500 অ্যান্ড নাসদাক ফিউচার ইজ আপ, অর্থাৎ S&P 500 এবং নাসদাক ফিউচার্স কিছুটা আপ হয়েছে অ্যাজ অয়েল টার্নস লোয়ার, অর্থাৎ অয়েলের প্রাইস কিছুটা কমার ফলে ইন ওয়েট ফর বিগ টিস আর্নিং। অর্থাৎ আমাদের এই সপ্তাহে কিন্তু যেটা বলেছি আমি ভিডিওর শুরুতে, বেশ কিছু গুরুত্বপূর্ণ ডাটা উঠে আসবে। আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টকের আর্নিং রিপোর্ট আসবে, যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু স্টক অয়েলের প্রাইস কিছুটা কমেছে। দ্যাটস ওয়াই আমাদের স্টক মার্কেটে কিছুটা পাম্প আমরা দেখতে পাচ্ছি, হালকা কিছুটা পাম্প দেখতে পাচ্ছি, যার প্রভাব আমরা ক্রিপ্টো মার্কেটেও দেখতে পাচ্ছি। যদি অয়েলের প্রাইস আসেন, টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে স্টিল একদম পরিষ্কারভাবে যদি আমি স্ট্রাকচার ম্যাপিং করি, এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে, ভিতরে ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে এসেছে। নাও এবার যদি আমরা লক্ষ্য করি, পরিষ্কার ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। অ্যান্ড পরিষ্কার ডাউন ট্রেন্ডের মধ্যে থাকলে আমাদের লোয়ার হাই, মোস্ট রিসেন্ট লোয়ার হাই অ্যান্ড মোস্ট রিসেন্ট লোয়ার লো থেকে আমরা পুলব্যাক দেখতে পাচ্ছি। পুলব্যাক দেখার পর আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল, যেটা আমি হাজার লাখ কোটি ভিডিওতে আপনাদের প্রতিনিয়তই দেখায়, যে আমাদের ইম্পর্টেন্ট লেভেল 0.382 অ্যান্ড 0.5 অ্যান্ড 618, যেটা আমাদের প্রথম 0.382 লেভেল, সেটা ট্যাপ করে যে আমাদের অয়েল কিছুটা নিচের দিকে পড়বে, এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। তো তার ফলশ্রুতিতে আমরা ডেইলি টাইম ফ্রেমে কিছুটা ফল ডাউন অয়েলে দেখতে পাচ্ছি, সেটাই কিন্তু মূলত এই নিউজটাতে কভার করা হয়েছে। অ্যান্ড আমাদের যদি আমরা আর্নিং রিপোর্টে আসি, আমাদের সম্ভবত বুধবারে, রাইট, আমাদের বুধবারে গুগলের আর্নিং রিপোর্ট উঠে আসবে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। টেসলার আর্নিং রিপোর্ট উঠে আসবে, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টকের আর্নিং রিপোর্ট কিন্তু আমাদের বুধবার উঠে আসবে। এটা আমাদের মার্কেট কিন্তু এইদিকে তাকিয়ে থাকবে, এই দিকটায় আসলে আমাদের অত্যন্ত নজর রাখতে হবে। দ্যাটস ওয়াই আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, গুগলের আমাদের আর্নিং পার শেয়ার এস্টিমেট, অর্থাৎ এক্সপেক্ট করা হচ্ছে আর্নিং পার শেয়ার 2.89-এর কাছাকাছি। যদি এর চাইতে বেশি আসে, সেটা আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য ভালো, সেই সাথে গুগলের জন্য ভালো, সেই সাথে আমাদের S&P 500-এর জন্য ভালো, সেই সাথে আমাদের নাসডাকের জন্যও কিন্তু ভালো। অ্যান্ড দ্বিতীয়ত টেসলার দিকে যদি তাকান, টেসলা কিন্তু আমাদের আর্নিং পার শেয়ার এস্টিমেট, অর্থাৎ এক্সপেক্টেড করা হচ্ছে 0.54%-এর কাছাকাছি। যদি এর চাইতেও বেশি আসে, আর্নিং রিপোর্ট যদি এর চাইতে ভালো আসে, এখানে যদি রিপোর্টেড EPS আমাদের বুধবারে দেখা যাবে, সারপ্রাইজও দেখা যাবে। যদি আমাদের এর চাইতে বেশি আসে, সারপ্রাইজ আসে, সেটা কিন্তু আমাদের টেসলার জন্য যেমন ভালো, আমাদের রিস্কি অ্যাসেট যেগুলো রয়েছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এটার জন্য কিছুটা পজিটিভিটি বয়ে আনতে পারে, রাইট। সো এইবার যদি আমরা আসি দ্বিতীয়ত ETF ডাটায় আসবো, আমরা টেকনিক্যালে খুবই গুরুত্বপূর্ণ লেভেলগুলোতে আছে, আমরা আসবো সেটাই। তার আগে আমরা আরও বেশ কিছু ডাটা দেখি, ঠিক আছে। সো আমরা যদি স্পট ETF-এ আসি, স্পটে বেশ কিছুদিন পজিটিভিটি আমরা দেখতে পেয়েছি মার্কেটে। অ্যান্ড আমাদের আজকে যেহেতু মানডে, আজকে থেকে ETF-এর ট্রেডিং ভলিউম আবার স্টার্ট হবে, বাই সেল ETF থেকে আবার স্টার্ট হবে। সুতরাং আজকের দিনটা আপনারা দেখবেন যে আমাদের ETF-এ সম্ভবত পজিটিভিটি থাকার সম্ভাবনাও থাকবে, ঠিক আছে। অ্যান্ড দ্বিতীয়ত আমাদের
এইখানে খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে যে আমাদের লিকুইডেশন ম্যাপ দেখব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, ঠিক আছে। সো লিকুইডেশনে যদি আমরা আসি, উপরের দিকে মার্কেট যদি যায়, সেক্ষেত্রে খুব বেশি লিকুইডিটি কিন্তু মার্কেটে নেই। সুতরাং মার্কেট কিন্তু বর্তমানে যে লেভেলটাতে দাঁড়িয়ে আছে, যেটা আমাদের ডেইলি টাইম ফ্রেমে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ব্রেকআউট দিবে কিভাবে ভাই বলেন? এখানে আমাদের লিকুইডিটি নাই উপরের দিকে, মার্কেট যে লিকুইডিটিগুলো কালেক্ট করতে যাবে উপরের দিকে, খুব বেশি অর্ডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে লিকুইডেশন ম্যাপ অনুযায়ী, রাইট। সো আমরা যদি সর্বোচ্চ ফোর্স করি, সেক্ষেত্রে 66,000 67,000 অবধি কিছুটা লিকুইডিটি রয়েছে। মার্কেট আলটিমেটলি মার্কেট কিন্তু ইউটার্ন নিয়ে নিচের দিকে আসার সম্ভাবনা অনেক 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 বেশি থাকবে, রাইট। সো এবার যদি আমরা টেকনিক্যাল পার্টটাতে আসি, খুবই গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ, খুব 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 বেশি গুরুত্বপূর্ণ লেভেলে আমাদের দাঁড়িয়ে আছে বিটকয়েন। বর্তমানে যদি আমরা লক্ষ্য করি, সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র যদি আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের দিকে তাকাই, ডেইলি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছি মার্কেট দাঁড়িয়ে রয়েছে। তো বারবার আমি গত ভিডিওতে বলেছি যে এই লেভেলটা থেকে কিন্তু বারবার রিজেক্ট হওয়ার চেষ্টা করবে, এবং এই লেভেলটা কিন্তু নিচের দিকে গেলেও এই লেভেলটা টেস্ট করে ব্রেক দেওয়ার চেষ্টা করবে। ব্রেকআউট যদি দিতে পারে, যদি কিন্তু রয়েছে এখানে, যদি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেক দিয়ে উপরে ক্লোজ দিতে পারে ডেইলি টাইম ফ্রেমে, সেক্ষেত্রে আমাদের মার্কেটের নেক্সট টার্গেট হবে $68,000 অবধি বিটকয়েন মুভমেন্ট দিতে পারে। তাছাড়া বর্তমান যে সিচুয়েশনে রয়েছে, যদি কোনো উইক মারে 50 এর নিচে যদি ক্লোজ দেয়, আবারও কিন্তু মার্কেট নিচে যাওয়ার চান্স থাকবে, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের আশপাশে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে, একদম পরিষ্কার। এটা যদি ব্রেকআউট দেয়, আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্রেকআউট দিলে আমাদের উপরের দিকে ইম্পর্টেন্ট লেভেল রয়েছে 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, সেই সাথে আমাদের উইকলি টাইম ফ্রেমে 200 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ লেভেল। এই সমস্ত লেভেলে ভিজিট করতে যাবে যদি আমাদের ডেইলি টাইম ফ্রেমে প্রাথমিকভাবে এটা ব্রেকআউট দিতে পারে। আনটিল কিন্তু যদি যে সিচুয়েশনে বর্তমানে রয়েছে, উপর থেকে টেস্ট করছে মার্কেট, কিন্তু ডেইলি টাইম ফ্রেমে সাময়িক কারেকশন আসলেও কিন্তু আমাদের অবাক হওয়ার মতো কোনো কিছু থাকবে না। 4 ঘন্টা টাইম ফ্রেমে আরেকটা বিষয় যদি আমি দেখাই, 4 ঘন্টা টাইম ফ্রেমে এই যে নিচের দিকে যে একটা ট্রেন লাইন রয়েছে, ট্রেন লাইনের নিচে কিন্তু লিকুইডিটি জমে রয়েছে, মানুষের প্রচুর স্টপ লস এই আমাদের ট্রেন লাইনটার নিচে কিন্তু জমে রয়েছে। আর উপরের দিকের যে লিকুইডিটিগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কালেক্ট করার চেষ্টা করছে মার্কেট। সুতরাং আর অন্যদিকে যদি আপনারা অন্য দিক থেকে বিবেচনা করেন, এটা কিন্তু একটা বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্ন, ঠিক আছে। তো এর নিচে লিকুইডিটি থাকবে, এটা ব্রেকডাউন দিলে কিন্তু মার্কেটে একটা ছোটোখাটো ক্র্যাশ আমরা হয়তোবা দেখতে পারি। সো সামারে যদি করি আমি, আমাদের মার্কেট খুবই গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে, 50 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছে রয়েছে। এটা ব্রেকআউট দিতে পারলে আমাদের নেক্সট টার্গেট হবে $67,000 অবধি, $68,000 অবধি মার্কেট ইজিলি পৌঁছে যেতে পারে। আর যদি এখানে ব্রেকআউট না দিয়ে নিচের দিকে যদি ক্লোজ মারে, নিচের দিকে যদি পুশ করে মার্কেটকে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট সাময়িক একটা ক্র্যাশ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। কিন্তু অন্যদিকে ইউএসডিটি ডমিনেন্স দেখে আমাদের মনে হচ্ছে যে ফাইনাল ক্র্যাশের আগে মার্কেট আরেকটা পাম্প, অর্থাৎ আমাদের বিটকয়েন কিন্তু এটা ব্রেকআউট দেওয়ারও সম্ভাবনা রয়েছে। কেন? ইউএসডিটি ডমিনেন্স যদি আমরা ইউএসডিটি ডমিনেন্সে আসি, ট্রেন লাইনের নিচে বিরাজ করছে এবং আমাদের 0.32 লেভেলটা ব্রেকডাউন দিয়েছে। 2 নম্বর এখানে একটা উইক যুক্ত ক্যান্ডেল এসেছে। অ্যান্ড আরও যদি বেশ কিছু বিষয় দেখার চেষ্টা করি, 50 এক্সপোনেনশিয়াল যে মুভিং অ্যাভারেজ, তার কিন্তু নিচে আমাদের বর্তমানে ইউএসডিটি ডমিনেন্স রয়েছে। যদি এটা ব্রেকডাউন, যদি এটা নিচেই ক্লোজ দিতে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু পরবর্তীতে সাময়িক আস্তে আস্তে আমাদের এই যে 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে, এদিকে মুভমেন্ট করতে পারে। এবং এখানে আমাদের ডিসকাউন্ট লেভেলও রয়েছে, যেটা উইকলি টাইম ফ্রেমে যদি আমি আপনাদের দেখাই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তো উইকলি টাইম ফ্রেমে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখতে পারবেন মার্কেট কিন্তু পরিষ্কার আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে উইকলি টাইম ফ্রেমে, রাইট। সো মার্কেটের দুইটা ফেস রয়েছে, যখন ট্রেন্ডিং মার্কেটে থাকে স্ট্রাকচারের মধ্যে দুইটা ফেস রয়েছে, একটা ইম্পালসিভ মুভ, একটা কারেক্টিভ মুভ। বর্তমানে আমাদের ইউএসডিটি ডমিনেন্স কিন্তু কারেক্টিভ মুভে রয়েছে। সো এই যে ইম্পালসিভ মুভটা দিয়েছে, একটা কারেকশনটা নিবে কতদূর পর্যন্ত আমরা জানি, আমাদের ইম্পর্টেন্ট লেভেল 0.5 অ্যান্ড 618, সেটা ডেইলি টাইম ফ্রেমে আমাদের এখান থেকে যদি আমরা 5টা ধরি, সেই ক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝে যাবেন যে স্টিল কিন্তু আমাদের ডিসকাউন্ট লেভেলে আসেনি, আমাদের কারেকশন কিন্তু আরও কিছুটা নিচের দিকে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল 786ও টাচ করার সম্ভাবনা রয়েছে। দেন আলটিমেটলি মার্কেট কিন্তু পড়েই যাবে, ঠিক আছে। যতই পাম্প করুক, মার্কেট
কিন্তু আলটিমেটলি পড়েই যাবে। সুতরাং মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু মার্কেট আলটিমেটলি পরবর্তীতে পড়ে যাবে। যারা ইনভেস্ট করেননি তাদের ওয়েট করতে হবে, আর যারা স্ক্যাল্পিং করেন তারা স্ট্রাকচার দেখে স্ক্যাল্পিং করেন, আর যারা সুইং করেন এখন কিন্তু মার্কেট বর্তমানে ইম্পর্টেন্ট লেভেলে রয়েছে, সুইং করারও সময় নেই, কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে আপনাদের। সো ভালো থাকবেন। যদি একটু ভিডিওটা শেষ না করে যদি আমরা কিছুটা কমেন্টে আসি, আর সেক্ষেত্রে এক ভাই কমেন্ট করেছেন ড্যাশ কয়েনটা কেমন আর কোথায় বাই করলে ভালো হবে ভবিষ্যতে। দেখুন, ড্যাশ কয়েন একটা প্রাইভেসি ক্যাটাগরির কয়েন, ঠিক আছে। তো ড্যাশ কয়েনটা ওল্ড, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকটা বিয়ার মার্কেট ড্যাশ কয়েন কাটিয়েছে, রাইট, অনেকটা বিয়ার মার্কেট। সো ড্যাশ কয়েন যে চলে যাবে এরকম কোনো কথা নেই, তবে সময়ের সাথে এতে কিন্তু ইনভেস্টর কমেছে, এবং টেকনোলজি যেহেতু পুরনো সেক্ষেত্রে সময়ের সাথে সাথে কিন্তু এটা খুব বেশি ভালো পারফরমেন্স করতে পারবে না। তবে এটা মাঝে মাঝে ভালোই কিন্তু ভালো রকমের কিন্তু পাম্প দেয়, ঠিক আছে, যখন এর ন্যারেটিভ আসে। সো আপনি যদি রাখতে চান সেক্ষেত্রে ভাই 30-এর নিচ থেকে আপনাদের রাখতে হবে ফার্স্ট একটা পার্ট, আর নিচে এই যে এখানে যে জোনগুলো রয়েছে এই সমস্ত জোন লাইক 25-এর নিচ থেকে আপনারা হয়তো বা ড্যাশ আস্তে আস্তে অল্প করে রাখতে পারেন, ঠিক আছে, যেহেতু ওল্ড কয়েন অল্প করে রাখতে পারেন। তবে আগামী দিনে ড্যাশ ভালো করতে পারে, দেন পরবর্তীতে আপনার বের হয়ে যেতে হবে। খুব বেশি এক্সপেকটেশন ড্যাশ থেকে রাখবেন না, ঠিক আছে। ভালো কয়েন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। নিচের দিকে ইজিএলডি ভাই ভালো না, আইসিপি ইনভেস্ট করতে পারবেন তবে খুবই অল্প, ঠিক আছে। জিআরটি গ্রাফ ভালো লাগে না, অ্যাপটোস নো, ফাইল ভালো না, পল ডেড, ঠিক আছে। আডা কয়েনে কিছুটা রাখতে পারেন, আডা কয়েনের অ্যাডাপশন নেই, ড্যাব অ্যাডাপশন নেই, ঠিক আছে। আডা কয়েনে যদি আমরা আসি সেক্ষেত্রে আপনাদের কিছুটা আমি দেখাতে পারবো যে আডা কয়েনে যে দেখুন নিচের দিকে ফল ডাউন করছে। ওরে ভাই, আডা কয়েন থেকে এখন কিছুটা দূরে থাকতে হবে আপনাদের। এই সমস্ত লেভেল যখন ভিজিট করবে আডা কয়েন তখন আপনাদের ধরতে হবে এই যে লেভেলগুলো, যদি দেখানোর চেষ্টা করি 10 সেন্টের নিচ থেকে ধরতে হবে আডা কয়েন ছোটো ছোটো করে, ঠিক আছে, বেশি বড় না আডা কয়েন। এই যে অ্যাডাপশন খুব একটা বেশি নেই, দ্যাটস ওয়াই কিন্তু আডা কয়েন পড়ে যাচ্ছে। তবে পরবর্তীতে কিন্তু আডা কয়েন ভালো করলেও করতে পারে, ঠিক আছে, যখন আমরা এখানে অ্যাকুমুলেশন হবে অনেক দিন আডা কয়েন কিন্তু আমাদের কিছুটা উপরের দিকে যেতে পারে 30-40 সেন্ট, দিন কিন্তু আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার বের হয়ে যেতে হবে, কোনো সন্দেহ নেই। পেঙ্গুইন কয়েন, ঠিক আছে, পেঙ্গুইন কয়েন এটা হলো কি একটা মিম কয়েন, ঠিক আছে। সো এটা মোটামুটি মিম কয়েন, অন্যান্য মিম কয়েনের চাইতেও পেঙ্গু কয়েন, আরেকটা রয়েছে আমাদের 4 ডট নয়, আমাদের পাম ডট ফান, রাইট। এই সমস্ত মিম কয়েনগুলো মোটামুটি ভালো। কোর কয়েন নিয়ে ভিডিও দেন, এটা কি সমস্যা কি আপনার? কোর কয়েন নিয়ে তো হাজারবার আমি বললাম যে কোর কয়েন ভালো না, কোর কয়েন থেকে দূরে থাকেন, কোর কয়েন ইনভেস্টও করা যাবে না, কোর কয়েনে ট্রেডিংও করা যাবে না, ট্রেড ভলিউমও নেই। আপনারা যা দিয়ে বাই করবেন ওই টিম আপনার কাছে ওই কয়েনটাই সেল দিবে, ঠিক আছে। সো কোর কয়েন নিয়ে আপনি দূরে থাকবেন, আমি জানি না ভাই, আপনার ব্যক্তিগত রিসার্চ অনুযায়ী আপনি যা করার করবেন। সল $20 পাওয়ার সম্ভাবনা অনেক কম, ঠিক আছে। নিচের দিকে অ্যারোডোমা কি অ্যারোডোম ফাইন্যান্সের কথা বলছেন, অ্যারোডোম ফাইন্যান্স আরও পড়তে হবে, ভার্চুয়াল আরও পড়তে হবে। রেডিয়াম সুই কয়েনের অ্যানালাইসিস আমার টেলিগ্রাম চ্যানেলটিতে দেওয়া রয়েছে, 50 সেন্টের আশেপাশে আসলে সুই কয়েন রাখা যায়। টাও কয়েন, পিটেন্সর টাও 120-এর আশেপাশে সম্ভবত আমার লেভেল, আমি জানি না, আজকে আমি খুব একটা বেশি ডিটেলস অ্যানালাইসিস করব না। হ্যাঁ, মিস করতে চাই ভাই, এগুলো দরকার নেই। অ্যাভান্ট কয়েনটের সমস্যা কি, যখন আমাদের ওই হাইপ কয়েনটা চরম হাইপে ছিল, অ্যাভান্ট কয়েন কিন্তু আমাদের পারপিচুয়াল ডিসেন্ট্রালাইজেশন, যারা পারপিচুয়াল অ্যাকসেপ্ট করে আমাদের পারপিচুয়াল প্রপোজাল দেয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ওই অ্যাভান্টের মাধ্যমেও সম্ভবত ওয়েবসাইট ইউজ করে আমরা লেভারেজ দিয়ে ফিউচার ট্রেড করতে পারি আমাদের অ্যাভান্টের ওয়েবসাইটের মধ্যে, পারপিচুয়াল ডেক যেহেতু। সেক্ষেত্রে অ্যাভান্ট ভাই খুব একটা বেশি ভালো নয় হাইপের মতো, ঠিক আছে। অ্যাভান্ট এর টিম ভালো না, ম্যানেজমেন্ট ভালো না, সেক্ষেত্রে অ্যাভান্টে আপনি রাখলে ভাই নিজের রিজার্ভ অনুযায়ী রাখবেন, আমি বলতে পারবো না। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়।